নমস্কার, আমার নাম রঞ্জন। শেয়ার বাজার খুব সহজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা হলো বারাণসীর মণিকর্ণিকা ঘাট। আত্মা যেখানে মোক্ষ লাভ করে। বারাণসীর মণিকর্ণিকা ঘাট, আত্মা যেখানে মোক্ষ লাভ করে। বারাণসীর দুটি সবচেয়ে জনপ্রিয় ঘাটের একটি দশাশ্বমেধ ঘাট এবং অন্যটি মণিকর্ণিকা ঘাট। দশাশ্বমেধ ঘাট বিখ্যাত মূলত সন্ধ্যা আরতি এবং স্নানের জন্য। তবে মণিকর্ণিকা ঘাট হল শ্মশান ঘাট। এই ঘাটে পরলৌকিক ক্রিয়াকর্ম তো হয়ই, সারা বছর এটি আকর্ষণ করে পর্যটকদের। পুরাণ অনুসারে সত্যযুগে এই ঘাটেই মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। এই ঘাটেই আদি শঙ্করাচার্যকে চণ্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দেন ও অদ্বৈত তত্ত্ব বোঝান। শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুসারে শ্রীরামকৃষ্ণ তীর্থভ্রমণকালে এই ঘাট দর্শন করেছিলেন। মণিকর্ণিকা ঘাট বারাণসীর অন্যতম প্রাচীন ঘাট। এটি কাশী বিশ্বনাথ মন্দিরের পশ্চাতে অবস্থিত। ঘাটটি হিন্দু ধর্মে সম্মানিত ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। পঞ্চম শতাব্দীর গুপ্তলিপিতে ঘাটটির কথা উল্লেখ রয়েছে। সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়, যা নাকি 51 শক্তিপীঠ নামে ডাকা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে মণিকর্ণিকা ঘাটে সতীর কর্ণ ও কুণ্ডল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় মণিকর্ণ অর্থ কর্ণকুণ্ডল বা কানের দুল। ঘাট সম্পর্কে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। শিবের প্রলয় নৃত্যের সময় তার কানের অলঙ্কার এখানে পড়েছিল এবং এইভাবে মণিকর্ণিকার ঘাট তৈরি হয়েছিল। অন্য একটি কাহিনী সূত্র থেকে জানা যায় এখানে সতীদেবীর 3 অক্ষী বা চোখের একটি পতিত হয়েছিল। দেবী দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই দেবীর নাম এখানে বিশালাক্ষী। এ কারণে মণিকর্ণিকার শক্তিপীঠটি বিশালক্ষীর মন্দির নামেও পরিচিত। এই পীঠের শিব কালভৈরব নামে পরিচিত। হিন্দু বিশ্বাস মতে হিন্দু ধর্মের অন্যতম দেবতা বিষ্ণু তার চক্র দিয়ে খনন করে শিব ও পার্বতীর স্নানের জন্য একটি কুণ্ড বানিয়েছিলেন এই ঘাটেই। স্নানের সময় পার্বতীর কানের দুল পড়ে যায় এখানে, সেই থেকে এর নাম হয় মণিকর্ণিকা। আজও সেই কুণ্ডটি দেখা মেলে, যে কুণ্ডকে চক্র পুষ্করিণী কুণ্ড বলা হয়। হিন্দু ধর্মমতে কোনো মানুষের এক জীবনের কর্মের ফল অনুযায়ী অন্য জীবনের প্রবেশদ্বার হিসেবে মৃত্যুকে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মে চক্র হতে মুক্তি লাভ করে। এ কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসেবে সুপরিচিত। অন্ত্যেষ্টিক্রিয়া, শোক পালনকারী এবং মৃতদের ছবি তোলা এড়িয়ে চলুন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।